এক ঝলকে ইতিহাসের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব মৌর্য সাম্রাজ্য থেকে, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা মৌর্য সাম্রাজ্যের দুটি পার্ট দেখে নিয়েছি, আজ পার্ট 3। প্রথম প্রশ্ন আজকের, অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা হলো, উত্তর হয়ে যাবে প্রাকৃত। এর পরের প্রশ্ন, মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছেন? আমরা জানি মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। তিনি গ্রিক দূত ছিলেন। ভারতীয় সমাজকে তিনি ভাগ করেছেন 7টি ভাগে। এর পরের প্রশ্ন, নিচের কোন মৌর্য সম্রাট দক্ষিণ ভারত জয় করেছিলেন? উত্তর হয়ে যাবে বিন্দুসার। বিন্দুসার দক্ষিণ ভারত জয় করেছিলেন। তিনি শেষ জীবনে আমরা জানি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য যার বইতে সুস্পষ্টভাবে প্রভাবিত হয়েছিল? উত্তর হয়ে যাবে বিশাখ দত্ত। আমরা জানি যে মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। এর পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? উত্তর হয়ে যাবে সেলুকাসকে। এর পরের প্রশ্ন, অমিত্রাঘাত বা শত্রু হননকারী নামে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে বিন্দুসার। বিন্দুসার শত্রু হননকারী নামে পরিচিত ছিলেন। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। এর পরের প্রশ্ন, মেগাস্থিনিস যার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এর পরের প্রশ্ন, অশোক কার বংশধর ছিলেন? উত্তর হয়ে যাবে বিন্দুসারের বংশধর ছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেটি এখন অবস্থিত? উত্তর হয়ে যাবে বিহারে। পরের প্রশ্ন, অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম? উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকো এমন আরও ভিডিও পাওয়ার জন্য।